নির্বাচনের আগে জঙ্গলমহলের রাজনৈতিক পরিস্থিতি মাপতে 16 জানুয়ারি জেলা সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর কলেজ মাঠে হবে তৃণমূলের অভিষেকের সভা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর 2টায় শুরু হবে জনসভা। নির্বাচনের আগে এসআইআর পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেই দিকে তাকিয়ে গোটা জেলা। অভিষেকের সভার আগের দিন বৃহস্পতিবার চলছে যুদ্ধকালীন তৎপরতায় মঞ্চ তৈরির কাজ। ইতিমধ্যে হেলিকপ্টার মহড়া হয়ে গেছে। মঞ্চের পেছনে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। প্রশাসনের তরফে নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এবারে জনসভা হবে মুক্ত মঞ্চে, থাকবে বিশাল একটি র্যাম্প। এই জনসভায় নজরকাড়া ভিড় হবে, এমনটাই দাবি জেলা তৃণমূলের। প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। পেছনে আপনি দেখতেই পাচ্ছেন মূল মঞ্চ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। একটু আগেই ট্রায়াল হেলিপ্যাডে ট্রায়াল ল্যান্ডিং হয়ে গেছে এবং মাঠেও প্রায় কর্মসূচি শেষের পর্যায়ে। ব্র্যান্ডিংয়ের কাজ চলছে, ফ্ল্যাগ লাগানোর কাজ চলছে। মাঠ বাদ দিয়েও পুরো মেদিনীপুর শহরে সেজে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, সাধারণ মানুষ জিজ্ঞেস করছে কবে কখন আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা এবারের সবার সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি। যে কারণে আমরা মেদিনীপুর শহরে গতকাল থেকে 10টা টোটো, আজকে 20টা টোটোর প্রচার গাড়ি বের করেছি, যাতে মানুষ জানতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাটা হচ্ছে এবং কলেজিয়েট ময়দানে। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বিলিয়ে নেবেন। মেদিনীপুর শহরের এই কলেজ মাঠ ঐতিহাসিক কলেজ মাঠ, এখানে বহু রাজনৈতিক অরাজনৈতিক প্রোগ্রাম হয়েছে, বহু সমাগম হয়েছে। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা, সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। এবং আমরা ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে আমরা বিভিন্ন গাড়ি যানবাহন যেগুলো ঠিক করে দিয়েছিলাম, তাতে আমাদের 1 লাখ প্লাস লোক হওয়ার আমাদের টার্গেট নিয়ে আমরা নেমেছি। কিন্তু যত দিন এগোচ্ছে, গতকাল এবং আজ পর্যন্ত যা খবর আসছে, গাড়ির যা ডিমান্ড আসছে এবং সাধারণ মানুষেরও একটা আবেগ কাজ করছে, সেখানে মেদিনীপুর শহরে আগামীকাল অবরুদ্ধ হতে চলেছে। যে কারণে আমাদের ভলেন্টিয়ার 300 ছিল, সেটাকে 600 করতে হচ্ছে, যাতে মানুষ সুস্থভাবে মাঠের ভেতর ঢুকতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে পারেন, রাজনৈতিক নেতৃত্ব কর্মীবৃন্দরা মাঠে ভালোভাবে ঢুকতে পারেন। সেই দিকটা আমরা মূলত নজর দিচ্ছি। কি বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে মঞ্চ থেকে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের বার্তা দিতে শুধু আসছেন না। আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিগত 1 সপ্তাহ ধরে যে সমস্ত সভাগুলো করছেন, আপনারা খেয়াল করে দেখেছেন। কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে কেন্দ্রের স্বয়ংক্রিয় সংস্থা ইডি, সিবিআই, নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে, যেটা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন, এবং সেটা তিনি বিভিন্ন সভায় বিভিন্ন প্রমাণ দিয়ে সেটাকে এস্টাবলিশ করছেন। আগামীকাল সভাতেও আপনি দেখতে পাবেন যে তিনি তথ্য প্রমাণ দিয়ে এস্টাবলিশমেন্ট করবেন যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে, ইডি, সিবিআই বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে। আর নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস প্রস্তুতি সারা বছর রাখি আমরা। আগামীকাল নির্বাচন হলেও পশ্চিমবাংলা থেকে 250-র বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে। আপনার শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন? তবে তার শুরুটা হোক আন্তর্জাতিক মানের শিক্ষায়। বেলদার বুকে এখন আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম নিয়ে হাজির লন্ডন কিডস প্রি স্কুল, প্লে গ্রুপ, নার্সারি, এলকেজি থেকে ইউকেজি। অ্যাডমিশন এখন চলছে। কেন বেছে নেবেন লন্ডন কিডস? আমাদের এখানে রয়েছে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা, 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার কড়া নিরাপত্তা এবং সারা বছর হরেক রকমের অ্যাক্টিভিটি আর সামার ক্যাম্প। সুরক্ষিত পরিবেশ আর আধুনিক পদ্ধতিতে খেলাধুলোর ছলে পড়াশুনো সবই মিলবে একই ছাদের তলায়। ঠিকানা বেলদা শিবানন্দ যোগ সাধনা আশ্রম রোড, বেলদা কালী মন্দিরের কাছে। লন্ডন কিডস প্রি স্কুল, আপনার শিশুর শ্রেষ্ঠ শুরুর ঠিকানা। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।